আচ্ছা, এইটা আমি যদি বাড়াই 770 আমি যদি করলাম, তখন আমি দেখতে পাচ্ছি কি কতটা ইনফ্লেট হচ্ছে। আর যেহেতু আমি রেসপিরেটরি রেট বেশি করে রেখেছি, ওই জন্য এটা কিন্তু র্যাপিড ইনফ্লেট আর ডিফ্লেট হচ্ছে। এবার সেম আমি যখন রেসপিরেটরি রেট কমিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি 15 রাখলাম, তাহলে র্যাপিড ইনফ্লেট ডিফ্লেটটা কিন্তু কমে গেল, মানে আমার রেসপিরেটরি রেটটা কমলো। এবার আমার পিপ 0 করা আছে, পিপটা আমি যদি বাড়াই সাপোজ 10 পিপ, তাহলে যতটুকু সময় ইনফ্লেটেড থাকবে, যতটুকু সময় ডিফ্লেটেড থাকবে, সেই টাইমটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি পিপ আবার কমিয়ে 5 করে দিই, তাহলে কিন্তু আবার টাইমটা কমে গেল। তো কতটা ম্যাক্সিমাম পিপ আমরা ইনক্রিজ করতে পারবো? ফর এক্সাম্পল আমি সেট করলাম 25, তাহলে হোল্ড করে রাখবে। পুরোটা ডিফ্লেট কিন্তু হচ্ছে না, মানে পুরোটাই আমি ধরে রাখতে পারি যে অ্যালভিওলি ইনফ্লেটেড অবস্থায় কিন্তু থাকছে। এবার হ্যাঁ, রেসপিরেটরি রেট আমি বাড়িয়ে দিলাম, পিপ আমি কমিয়ে দিলাম, তাও কিন্তু কমপ্লিট ডিফ্লেট করছে না। তো কমপ্লিট ডিফ্লেট করার জন্য আমাকে কিন্তু রেসপিরেটরি রেটটা কমাতে হবে, টাইডাল ভলিউম কমাতে হবে। টাইডাল ভলিউম কমিয়ে আমি 400 করে দিলাম। এবার আর যেটা পিপটা কমাতে হবে, ফর এক্সাম্পল পিপ 8 রাখলাম, তাহলে কিভাবে কি ইনফ্লেট আর ডিফ্লেট করবে ওটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পিপটা যদি একদমই 0 করে দিই, তখন পুরোটা ডিফ্লেট করে গেল। তাহলে বোঝা যেতে পারে যে একটা ভেন্টিলেটর কতটা ইম্পর্টেন্ট যখন আমাদের রেসপিরেটরি সিস্টেম ফেলিয়ার হয়ে যাচ্ছে, মানে লাইফ সেভিং একটা প্রসিজার যদি পেশেন্ট ফিরে আসতে পারে। পেশেন্টের মাদার অফ ভেন্টিলেশন।